হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একদম গরমের জন্য মানে এই সামার স্পেশাল একটা মর্নিং ড্রিঙ্ক শেয়ার করব। কারণ গরমে এমনি সবার একটু হজম রিলেটেড সমস্যা দেখা যায়। স্পেশালি যাদের অলরেডি গ্যাস্ট্রাইটিস আছে, আলসারের সমস্যা আছে, বা ধরুন ব্লোটিং হয়ে যায় খুব সহজেই। গরমকালে কিন্তু এই প্রবলেমটা বাড়তে থাকে। তো আজকে তাদের জন্য একটা মর্নিং ড্রিঙ্ক খুব ইজি, চটপট হয়ে যাবে সকালে, সেই রকম একটা ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করবো। কেমন লাগলো জানাবেন। এবং যাদের এই ধরনের প্রবলেম আছে তারাও খান, যারা ওয়েট লস করতে চাইছেন তারাও কিন্তু ট্রাই করুন। এই মর্নিং ড্রিঙ্কটি তৈরি করার জন্য মেন যে দুটি উপকরণ লাগবে তার মধ্যে একটি হচ্ছে কারি পাতা। একদম ফ্রেশ কারি পাতা আমার কাছে আছে, কিন্তু যাদের কাছে কারি পাতা সহজেই পাওয়া যায় বাড়িতে, আমরা যেটা আমাদের বলি কিচেন গার্ডেন, সেখানে আমরা কারি পাতা বসাতেই পারি, ভীষণ উপকারী একটি পাতা। কিন্তু তবুও যদি কোনো কারণে না থাকে, আপনি একেবারে বাজার থেকে নিয়ে এসে শুকনো করে পাউডার করেও রেখে দিতে পারেন। কারি পাতার মধ্যে থাকে ফেনোলিক কম্পাউন্ডস, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এবং আমি এটা গরমকালে যেহেতু ড্রিঙ্ক বানাচ্ছি, কারি পাতার একটা কুলিং নেচারও কিন্তু থাকে, যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে। এছাড়া ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিসও কিন্তু রয়েছে কারি পাতার, প্রচুর গুণ। আমি কারি পাতা নিয়ে এর আগেও একটি ড্রিঙ্ক দেখিয়েছিলাম ওয়েট লসের জন্যে। এটা গরম স্পেশাল আমাদের যেমন ওয়েট লসে হেল্প করবে, তার সাথে সাথে যাদের ডাইজেশনের সমস্যা আছে তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল। এর সাথেও আরও একটা কথা বলি, কারি পাতার মধ্যে এমন কিছু গুণ আছে যেটা আমাদের নার্ভাস সিস্টেমের জন্য উপকারী। মানে সকালবেলা আমাদের ব্রেনকে যদি জাগাতে হয়, মানে বুস্ট আপ করতে হয়, বা আমাদের নার্ভাস সিস্টেমকে ঠিক মতোভাবে সারাদিন কাজ করানোর জন্য কিন্তু ভীষণ ইউজফুল একটা পাতা কিন্তু হচ্ছে এই কারি। সেকেন্ড যে উপকরণটি সেটা হচ্ছে মৌরি, যেটা আমরা খুব সহজে আমাদের বাড়িতে পেতে পারি। এবং মৌরির মধ্যে যেটা আছে এমন কিছু গুণ যেটা আমাদের যে ডাইজেস্টিভ এনজাইমসগুলো বা জুসগুলো সেগুলোকে খুব ভালোভাবে রিলিজ করতে হেল্প করে। যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে তাদের জন্য মৌরি ভীষণভাবে উপকারী। তো এই কারি পাতা এবং মৌরি, এই দুটি আজকের আমাদের মর্নিং ড্রিঙ্কের মেন উপকরণ। দেখে নিই এবার এর সাথে আমরা কি দিচ্ছি এবং ড্রিঙ্কটি আমরা কিভাবে খাবো, কখন খাবো, কতটা খাবো। ইলেকট্রিক কেটেলে মোটামুটি আমি 1 গ্লাস মতো জল নিয়েছি। এটা আপনি নর্মাল গ্যাসে করতে পারেন। তো 1 গ্লাস জল নিয়েছি, যেটার মধ্যে আমি প্রথমে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কারি পাতা। খুব ভালোভাবে ধুয়ে নেবেন কারি পাতাগুলো, এবং তার মধ্যেই কারি পাতাগুলো আমরা দিয়ে দিচ্ছি। 10 to 15 পিসেস মতো কারি পাতা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? কারি পাতা কিন্তু চুলের জন্য খুব ভালো, যাদের হেয়ার ফলের প্রবলেম আছে তারাও কিন্তু কারি পাতা ইউজ করতে পারেন। এর মধ্যে দিচ্ছি 1 চামচ মৌরি। দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে এটা আমি গরম হতে দেব একদম লো ফ্লেমে, বা জলটাকে, সব থেকে ভালো জলটাকে গরম করে তার মধ্যে আপনি এটা দিয়ে দিতে পারেন এবং এটা গরম হতে দিতে পারেন 1 মিনিট। এটা গরম হবে, খুব বেশি ফোটাবো না, জাস্ট গরম হলে এটাকে আমি অফ করে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো গরম জলে। আমার কাছে কাপ আছে, এটা যদি গ্লাস হতো, আমি যে স্টেন করছি এর কালারটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারতেন, একটা হালকা হলুদ মতো একটা কালার আসতো, মানে টেস্টের সাথে সাথে কালারটাও খুব সুন্দর আসে। আমাদের মর্নিং ড্রিঙ্ক রেডি, সামার স্পেশাল মর্নিং ড্রিঙ্ক। এর মধ্যে আমি যেটা দেবো এবার, এখানে একটু পাতিলেবু এরকমভাবে দিয়ে দিলাম, বেশি না, 2-4 ফোঁটা পাতিলেবুটা দিলাম। এবং দেওয়ার পর আপনি যখন কাঁচের গ্লাসে বানাবেন তখন আপনি দেখবেন এর কালারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। একদম 1 চুটকি, যেটাকে পিঞ্চ অফ বলা হয়, গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার আমি একদম এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এটা 1 গ্লাস খাবেন, 1 কাপ নয়। তাহলে আমাদের গরমের স্পেশাল সামার ড্রিঙ্ক রেডি আছে, গ্লাসে করবেন এবং 1 গ্লাস ঘুম থেকে উঠেই গরমকালে খাবেন। ডাইজেশনের প্রবলেম কিন্তু একদম ঠিক হয়ে যাবে। ট্রাই করে দেখুন আর কেমন লাগলো আমাকে জানান।